বন্ধুরা, আপনারা ইউটিউবে দেখে থাকেন অনেক ধরনের কিডস ম্যাথমেটিক ভিডিও, আর তাতে আপনারা এটাও দেখতে পারেন তাতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে। তো বন্ধুরা, এইসব ভিডিও কীভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে বানাতে হয় এবং কোন অ্যাপ দিয়ে বানাতে হয় এবং কীভাবে এগুলো এডিট করতে হয়, এই সব কিছু আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর এখানে আমাদের সার্চ করতে হবে লার্ন অ্যান্ড কালারিং বা কালারিং অ্যান্ড লার্ন। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে প্রথম যে অ্যাপটি চলে আসছে এটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো আমাদের এটি ইনস্টল করে নেওয়ার পরে এবার আমাদের এটি ওপেন করতে হবে। তো আমাদের অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 1+2 এর একটি অপশন, তো ওখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 3+1 এর একটি কোশ্চেন চলে আসছে। তো এখানে সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, তো এখান থেকে আমাদের যেটি সঠিক উত্তর সেটার উপর আমাদের ক্লিক করতে হবে। তো ওদের ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সিলেন্ট লেখা এসে গেছে। তো একইভাবে আপনাদের অন্যগুলোর উত্তর দিতে হবে, আর তা আপনাদের স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে রেকর্ড করে নিতে হবে। আপনাদের কাছে যদি স্ক্রিন রেকর্ডার অ্যাপ না থাকে তাহলে আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা স্কিপ করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন 9-3 এর একটি অপশন, তো ওখানে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 4-2 এর একটি কোশ্চেন চলে আসছে। এখানে যেটি সঠিক উত্তর সেটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এটা আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে রেকর্ড করে নেবেন। তো স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে রেকর্ড করে নেওয়ার পর এখান থেকে আমাদের এবার স্কিপ করতে হবে। স্কিপ করার জন্য আপনারা সাইডে দেখতে পাবেন একটি ক্রস অপশন, তো ক্রস অপশনে ক্লিক করে দেবেন। তো ক্রস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আবার অপশনগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রশ্নবোধক চিহ্নের মতন একটি অপশন, তো ওখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে আমাদের ইমেজ ম্যাচ করতে হবে। তো এখানে সঠিক ইমেজ দুটো হবে সেটা আমাদের ম্যাচ করতে হবে, আর সেটা আমাদের স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে রেকর্ড করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সারি চলে যাচ্ছে। তো সঠিক উত্তর আছে তাই এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট লেখা এসে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু আরেকটি এরকম একটি ইন্টারফেস চলে আসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রস অপশন, ওখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি টু অপশন, তো টু অপশনে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করার পর এখানে লোডিং নেবেন। তারপর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো নাম্বার চলে আসবে। তো এখানে নাম্বার যে প্রথম অপশনে যে নাম্বারটা 1 অপশন, তো ওখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি একটি কালারিং বল অপশন, তো ওটা আমাদের এর অনের উপর কালার করতে হবে, আর সেটা আমাদের স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে রেকর্ড করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু টু অপশনটা চলে আসছে। তো এটা আমাদের কালার করতে হবে, আর সেটা আমাদের স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে রেকর্ড করে নিতে হবে। তো বন্ধুরা, এবার স্কিপ করার জন্য আমরা আবারও ক্রস অপশন ক্লিক করে দেবো। তো বন্ধুরা, এটা এবার এডিট করার জন্য আমরা ইনশট অ্যাপটি ওপেন করবো। ইনশট অ্যাপের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ইনশট অ্যাপটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন ভিডিও অপশনে ক্লিক করতে হবে। ভিডিও অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি যে ভিডিওটা রেকর্ড করেছিলেন সেই ভিডিওটার উপর ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন টিক অপশনে ক্লিক করে দেবেন। তো টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এডিটিং অপশনে চলে আসছে। তো এখান থেকে আপনি যতটুকু কাট করতে চান ততটুকু কাট করে নেবেন। তো বন্ধুরা, সাইডে দেখতে পাচ্ছেন একটি ক্যানভাস অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি যে যতটুকু সাইজ ঠিক করতে চান ততটুকু সাইজ ঠিক করে নেবেন। তারপর টিক অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, তারপর একটি সাইড দেখতে পাচ্ছেন পিকআউট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি যতটুকু কাট করতে চান ততটুকু কাট করে দেবেন। তো কাট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন টিক অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমি কাট করছি ঠিকঠাকভাবে, তো আপনারা একটু ভালোভাবে ঠিকঠাকভাবে কাট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন মিউজিক অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন, তো ওখান থেকে আপনি সরাসরি ভয়েস রেকর্ড করতে পারবেন। তো আমরা মিউজিক অপশনে যাব। মিউজিক অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সাইডে এফেক্ট অপশন, তো এফেক্ট অপশন এখান থেকে আপনি যে কোনো সাউন্ড এফেক্ট দিতে পারবেন। তো আমরা মাই মিউজিক অপশনে চলে গেলাম। তারপর এখান থেকে আপনি যে কোনো ভয়েস বা সাউন্ড নিতে পারেন। তারপর সাইড ওখান থেকে দেখতে পাচ্ছেন একটি ভয়েস এফেক্ট একটি অপশন, ওই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভয়েস এফেক্টের অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার ভয়েস চেঞ্জ করতে পারবেন। তো ভয়েস চেঞ্জ করে ওখানে টিক অপশনে ক্লিক করে দেবেন। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার টিক অপশনে ক্লিক করে দেবেন। তারপরে ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, ওখানে ক্লিক করে দেখতে পাবেন আরেকটা সেভ অপশন চলে আসে। তো এখান থেকে আপনি আপনার সাইজটা ঠিকঠাক করে নেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটি 100 প্রসেসিং হয়ে সেভ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন, আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তোমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে।